بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব জাতি, তোমাদের রবের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। যেদিন তোমরা তা দেখবে, অবস্থা এমন হবে যে প্রত্যেক দুধ দানকারিণী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে তোমরা মাতাল দেখবে, অথচ তারা নেশাগ্রস্ত হবে না। আসলে আল্লাহরই আযাব হবে এমনই কঠিন। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. কতক লোক এমন আছে যারা জ্ঞান ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে, অথচ তার ভাগ্যেই তো এটা লেখা আছে যে যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করবে তাকে সে পথ ভ্রষ্ট করে ছাড়বে এবং জাহান্নামের আযাবের পথ দেখিয়ে দেবে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. হে লোকেরা, যদি তোমাদের মৃত্যুর পরের জীবনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর গোশতের টুকরা থেকে, যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীন। আমি বলছি তোমাদের কাছে সত্য কিছু স্পষ্ট করার জন্যে। আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয় স্থিত রাখি, তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করে আনি, তারপর তোমাদের প্রতিপালন করি যাতে তোমরা নিজেদের পূর্ণ যৌবনে পৌঁছে যাও। আর তোমাদের কাউকে কাউকে তার পূর্বেই ডেকে ফিরিয়ে নেওয়া হয় এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেয়া হয়, যাতে সব কিছু জানার পর আবার কিছুই না জানে। আর তোমরা দেখছো জমিন বিশুষ্ক পড়ে আছে, তারপর যখনই আমি তার উপর বৃষ্টি বর্ষণ করেছি তখনই সে সবুজ শ্যামল হয়েছে, স্ফীত হয়ে উঠেছে এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে। এসব কিছু এই জন্যে যে আল্লাহ সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আর এই একথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে।